আচ্ছা, আমরা অংশীদারি কারবারের আজকে 12 নম্বরের অঙ্কটা। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকাটা দিয়েছিলেন সেটা বের করতে হবে। তাহলে অরুণ, এটাকে ধরে নিই যে অরুণ এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছিল। তাহলে অরুণের কি হচ্ছে, এই 24,000 টাকাটা এক্স মাস খেটেছে, আর 24 + 12 36,000 টাকাটা 12 মাইনাস এক্স মাস খেটেছে। তাহলে ওর মূলধনটা বের করি। তাহলে এখানে লিখি, ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছিলেন এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছিলেন। অতএব অরুণের 24,000 টাকা এক্স মাস, 24,000 টাকা এক্স মাস ও 24,000 প্লাস 12,000, 12,000 সমান 36,000 টাকা। 36 হয়, 3 বারে 36, 36,000 টাকা, 36,000 টাকা 12 মাইনাস এক্স মাস খেটেছে, তাহলে তার মোট মূলধন কত হচ্ছে খেটেছে। অতএব অরুণের মোট মূলধন সমান, অরুণের মোট মূলধন মানে বছরের মূলধনটা, মোট মূলধন মানে সমান হচ্ছে 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, এত টাকা। তাহলে এটা কত হয় দেখি, 24,000 এক্স প্লাস এটা গুণ করি, 0 3টে 0, 6 × 12 72, 2 হাতে 7, 3 × 12 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 6 × 12 72, 2 হাতে 7, 3 × 12 36, 37, 38, 39, 40, 41, 42, 43, এত টাকা মাইনাস 36,000 এক্স টাকা। তাহলে সমান এইটা 24 থেকে এটা 36 বিয়োগ যাবে এক্সটা, তাহলে এইটা মাইনাস 12,000 এক্স, এত টাকা। তাহলে এর মূলধন হলো এত টাকা। আচ্ছা, অরুণের মূলধন হলো এটা। আর অজয়ের 30,000 টাকাটা 12 মাস খেটেছে। আচ্ছা, আর অজয়ের 30,000 টাকা 12 মাস খাটে, 12 মাস খেটে। অতএব অজয়ের মোট মূলধন সমান 30,000 গুণিত 12 সমান 3 × 12 36, এত টাকা। কেমন? এটা হলো। তাহলে এবারে বলেছে ব্যবসায় লাভ 14,030 টাকা, অরুণের লাভ। তাহলে আর মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবে। অতএব তাদের মূলধন, অরুণের মূলধন ইজটু অজয়ের মূলধন ইজ ইকুয়াল টু কত হবে, অরুণের মূলধন এটা 4 3 2 3টে 0 মাইনাস 12,000 এক্স, ইজ টু এত। এটা হলো। আচ্ছা, এবারে
এইটাকে যদি ছোট করি, ধরো এটা তাহলে ইজ ইকুয়াল টু, আচ্ছা ইজ ইকুয়াল টু এই 3টে শূন্য আর এটারও 3টে শূন্য, এটা বাই এটা ভাগ করে কেটে দিলাম, তাহলে 432 মাইনাস 12 ইজ টু 360, 12x ইজ টু 360 হলো। 3টে শূন্য কেটে দিলাম। এবার এটাকে আবার 12 দিয়ে ভাগ করে দিই। 12 দিয়ে ভাগ করলে 3 12 36, 37 38 39 40 41 42 43, 6 12 72, তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা 3 12 36, 6 12 72, 36 মাইনাস এক্স ইজ টু 30, এটা হলো। তাহলে মূলধনের অনুপাত এটা। এবারে লাভ হলো বছরের শেষে লাভ কত টাকা, বছরের শেষে লাভ সমান 14,030 টাকা, 14,030 টাকা। হ্যাঁ, তাহলে অরুণের লাভ লভ্যাংশ, অতএব অরুণের লভ্যাংশ বলেছে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি এইখান থেকে বার করি অরুণের লভ্যাংশ সমান কী হবে, লভ্যাংশ মানে এইটা প্লাস এইটা, এত ভাগের মধ্যে এইটা, তাহলে অরুণের লভ্যাংশ সমান গুণিত এইটা, তার মানে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু 14,030, এত টাকা। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কত, 36 মাইনাস এক্স বাই এটা হলো 6 3 3 66 মাইনাস এক্স ইন্টু 14,030 টাকা। 14,030 টাকা। এবারে প্রশ্নানুসারে অরুণের লভ্যাংশ দেওয়া রয়েছে 7,130, তাহলে প্রশ্নানুসারে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7,130, 7,130। 7,130। তাহলে এবারে এক্সের মান বের করতে হবে, তাহলে 36 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এটা 7,000, না এইটা ভুল হলো, সরি, 36 মাইনাস এক্স ইন্টু তার সঙ্গে এইটা গুণ আছে 14,030, 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এটা লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তাহলে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান হলো এইটা বাই এইটা নিচে দিয়ে চলে এলাম 14,030, তাহলে এটা কাটলো, আচ্ছা ঠিক আছে এই থাকলো। তাহলে এইটা কি হবে, 1403 গুণিত 36 মাইনাস 1403 এক্স ইজ ইকুয়াল টু 713 গুণিত 66, 713 গুণিত 66 মাইনাস 713 এক্স হলো। আচ্ছা, এবারে এইটাকে যদি ওপাশে নিয়ে যাই আর এইটা ওই পাশে, ধরো এইটা 713 1403, এইটাকে তাহলে ধরো 1403 এক্স ওপাশে নিলাম, ধরো মাইনাস 713 এক্স ইজ ইকুয়াল টু ওপাশে এইটাকে ওপাশে নিলাম আর এইটাকে এপাশে নিয়ে আসবো, তাহলে হলো গিয়ে 1403 গুণিত 36 মাইনাস 713 গুণিত 66, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে হ্যাঁ এটা হলো, এইটা পাশে এলো, তাহলে এইটা বিয়োগ করলে কত হয়, এটা বিয়োগ করলে কত হচ্ছে, 1403 থেকে 713, 0, এটা 0,
আর এক আচ্ছা 0 1 9 দিলে 1 9 দিলে 10 হাতে রইলে 1 7 একে 8 9 10 11 12 13 500 1 9 দিলে হাতে 1 7 একে 8 9 10 11 12 13 14 690 হ্যাঁ 690 এক্স 690 এক্স ইজ ইকুয়াল টু এইটা। এটার থেকে এবার আমি একটু 6 কমন নিই। হ্যাঁ 1403 এই যে 6 কমন নিলাম। 6 কমন নিলে 1403 ইন্টু 36 36 মাইনাস 713 ইন্টু দেখা যাচ্ছে না 713 ইন্টু 11 6টা বার করলাম, এটা 11, তাহলে গুণ করতে সুবিধে হবে একটু। আচ্ছা এবারে 6 আর 690 দিয়ে কেটে যাবে, এটা একটু কেটে যাবে। ধরো এক্স ইজ ইকুয়াল টু কী করছি আমি এখানে 6/690 করলাম ইন্টু এটা হচ্ছে গিয়ে 6 3 6 18 8 হাতে 1 1 বসলো 4 6 24 4 হাতে 2 6 কে 6 2 8 এইটা মাইনাস 3 11 33 3 হাতে 3 11 কে 11 12 13 14 4 হাতে 1 7 11 77 আর কে 78 হলো। এটা হলো। আর 6 দিয়ে এটা কেটে যাচ্ছে 6 কে 6 আর 6 কে 6 7 8 9 5 6 30 হলো ইজ ইকুয়াল টু এবারে ওপরের বিয়োগটা কত হয় 5 5 হলো 5 3 আর 4 5 6 7 8 9 10 11 7 দিলে হাতে 1 7 একে 8 না 4 5 6 3 5 3 8 4 5 6 7 8 9 10 11 7 দিলে হাতে 1 8 আর একে 9 10 11 12 13 14 5 দিলে হাতে 1 7 একে 8 515 বাই 575 বাই 115 হলো। তাহলে এটা 5 দিয়ে কেটে যায়, দেখো 5 5 25 5 হাতে 2 5 11 55 2 57 5, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে আমি এক্সটা কি ধরেছিলাম, ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছিল। এখানে আমাকেও বলেছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকাটা দিল, তাহলে অরুণ 5 মাস পরে, অরুণ 5 মাস পরে টাকাটা দিয়েছিলেন, পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, হয়ে গেল উত্তর। ঠিক আছে। আচ্ছা এটা যেহেতু অঙ্কগুলো বড্ড বড় হচ্ছে, ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে বলে আর করতে পারলাম না, এই একটাই অঙ্ক থাকলো। ঠিক আছে, 12 অঙ্কটাই হলো, একটা করেই হচ্ছে, যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে আপলোড করা অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে এইটাই থাকলো। 5 মাস পরে টাকা দিয়েছিলেন এই পর্যন্ত। ঠিক আছে।